এবার ব্যাট বেলার পেপার ভিউতে রোমান রেন্স তিনি রিটার্ন করতে পারে তার আগে ডাব্লিউডাব্লিউতে। শুধু তাই নয়, এবার ব্যাট বেলার পেপার ভিউতে হয়তো নাও দেখা যেতে পারে কোনো ব্লাড লাইনের মেম্বারের ম্যাচ। আপনারা এবার যেমনটা জানেন যে এবার ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল এভাবে কনফার্ম করে দিয়েছে ব্যাট বেলার পেপার ভিউর জন্য সিএম পাং এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ, এবং এদের ম্যাচটি হবে হেল ইন এ সেল। এবং ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল এভাবে কনফার্ম করে দিয়েছে যে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাংকের এই ম্যাচটি হবে ব্যাট বেলার পেপার ভিউর একেবারে মেইন ইভেন্টে। যদি ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে রিটার্ন করাবে ব্যাট বেলার পেপার ভিউতে এবং ব্যাট বেলার পেপার ভিউতে রোমান রেন্সের রিটার্ন নিয়ে কোনো যদি প্ল্যান করে থাকতো, তাহলে অবশ্যই ডাব্লিউডাব্লিউ পাং এবং ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটি মেইন ইভেন্টে রাখতো না। তার আরও একটি কারণ যে এবার ব্যাট বেলার পেপার ভিউতে যদি ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনের কোনো মেম্বারের ম্যাচ নিয়ে যদি প্ল্যান করে থাকতো, তাহলে অবশ্যই সেই ম্যাচটি হতো মেইন ইভেন্টে। কারণ আপনারা বরাবর যেমনটা দেখে আসছেন যে ব্লাড লাইনের সমস্ত ম্যাচ বর্তমানে মেইন ইভেন্টে হয়ে আসছে। আর এর এই কারণে এবার ব্যাট বেলার পেপার ভিউতে রোমান রেন্সের রিটার্ন নাও দেখা যেতে পারে, কারণ সে জায়গায় কোনো ব্লাড লাইনের মেম্বারের ম্যাচ নাও দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে যে তাহলে রোমান রেন্সকে কবে দেখা যাবে? দেখুন, বর্তমানে অনুমান করা যাচ্ছে যে যেহেতু এবার ব্যাট বেলার পেপার ভিউতে কোনো ব্লাড লাইনের মেম্বারের ম্যাচ দেখা যাবে না, তার আগে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে রিটার্ন করাতে পারে। আপনারা অনেকটাই কনফার্ম ধরে নিতে পারেন যে কালকের স্ম্যাকডাউনে রোমান রেন্স তিনি রিটার্ন করতে পারে। কালকে স্ম্যাকডাউনে যেহেতু সোলোসুকা কোডোরোসের মধ্যে একটি স্টিল কেস ম্যাচ হতে যাচ্ছে, সেই ম্যাচটির মধ্যে রোমান রেন্স তিনি রিটার্ন করতে পারে এবং রিটার্ন করে আক্রমণ করতে পারেন সোলোসুকাকে। দেখুন, আরও একটি পয়েন্ট রয়েছে যে এবার রোমান রেন্স যদি কালকে স্ম্যাকডাউনে রিটার্ন না করে, তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে ব্যাট বেলার পেপার ভিউতে রোমান রেন্স তিনি রিটার্ন আসবে না। রোমান রেন্স তিনি রিটার্ন আসবে ব্যাট বেলার পেপার ভিউর পরে স্ম্যাকডাউনে। কারণ আপনারা এবার যেমনটা জানেন যে ব্যাট বেলার পেপার ভিউর পর হতে যাচ্ছে সার্ভাইভার সিরিজ, সে জায়গায় হয়তো অর গেম দেখা যেতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে সোলোসুকা ব্লাড লাইনের মধ্যে। তাহলে কালকে স্ম্যাকডাউনে কে রিটার্ন আসতে পারে, কারা হেল্প করতে পারে কোডোরোসকে? দেখুন, একটি বিষয় অনুমান করা যায় যে কালকে স্ম্যাকডাউনে অবশ্যই সোলোসুকা ব্লাড লাইন মেম্বারগুলো হেল্প করার চেষ্টা করবে সোলোসুকাকে, কিন্তু সে জায়গায় কোডোরোসকে হেল্প করতে আসতে পারেন জিমি ওসো যদি না আসে, অবশ্যই সে জায়গায় কোনো না কোনো মেম্বার এসে কোডোরোসকে হেল্প করতে পারে, সেটি হতে পারে কেভিন ওলেন্স। কালকে স্ম্যাকডাউনে কেভিন ওলেন্স এসে কোডোরোসকে হেল্প করবে এবং যখন কোডোরোস তিনি সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেবে, তারপরে কোডোরোসের উপর হিল টার্ন করবে কেভিন ওলেন্স হিল টার্ন করে কোডোরোসকে আক্রমণ করে কোডোরোসকে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবে ব্যাট বেলার পেপার ভিউর জন্য, এবং কোডোরোস এবং কেভিন ওলেন্সের ম্যাচটি দেখা যেতে পারে এবার ব্যাট বেলার পেপার ভিউতে। তো এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি কালকে স্ম্যাকডাউনে রোমান রেন্স রিটার্ন না আসে, তাহলে আপনারা একেবারে রোমান রেন্সকে রিটার্ন দেখতে পারবেন ব্যাট বেলার পেপার ভিউর পরের স্ম্যাকডাউনে। কিন্তু অনেকটাই সম্ভাবনা যে কালকে স্ম্যাকডাউনে জিমি ওসো রোমান রেন্স রিটার্ন করতে পারে, যেহেতু ডাব্লিউডাব্লিউ এবার ব্যাট বেলার পেপার ভিউর জন্য কোনো ব্লাড লাইন মেম্বারের ম্যাচ নিয়ে প্ল্যান করছে না। তো এই বিষয়ে কী মনে হয় আপনাদের জানিয়ে দিবেন। তো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সীমান্ত, আর আপনারা দেখেছিলেন রেসেল পাল। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।